আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হজরতে সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি হইতে বেশি আবাদতকারী কাউকেই দেখি নাই। ৯৮ বছর পর্যন্ত কেউ তাহাকে মৃত্যুর রোগে আক্রান্ত হওয়ার সময় সারা আর কখনোই সইতে দেখেন নাই। সুবহানাল্লাহ। হজরতে আবু মুহাম্মদ জারিরি রহমতুল্লাহ আলাইহি মক্কা মুকাররমায় ১ বছর এতেকাব করিয়াছেন। এই সময়ের মধ্যে না তিনি ঘুমাইছেন, না কথা বলিয়াছেন, না কোনো কাঠ অথবা দেওয়ালের সাথে হেলান দিয়াছেন। হজরত আবু বকর কাতানি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করিলেন, কিসের বদৌলতে আপনি এইরূপ সাধনা করিতে সমর্থ হয়েছেন? তিনি বলতে লাগিলেন, আল্লাহ তাআলা আমার অন্তরে মজবুতিকে দেখিয়াছেন, অথবা আমার শরীরকে উহার উপর শক্তি দান করিয়াছেন। হযরত আবু বকর কাতানি রহমতুল্লাহ আলাইহি ইহা শুনিয়া মাথা ঝুঁকাইয়া চিন্তা করিতে লাগিলেন। এইভাবে কিছু সময় অতিবাহিত করিয়া চিন্তিত অবস্থায় ফিরিয়া চলে গেলেন। এক ব্যক্তি বলেন, আমি হযরত কাতাহ ইবনে সাঈদ মাওসিলি রহমতুল্লাহ আলাইহির নিকট দিয়া যাইতেছিলাম। তিনি উভয় হাত প্রসারিত করিয়া কাঁদিতেছিলেন এবং তাহার অস্ত্র আঙ্গুলের ফাঁক দিয়া নিচে পড়িতেছিল, আর এই অস্ত্র হলুদ বর্ণের ছিল, অর্থাৎ অস্ত্র রক্ত মিশ্রিত ছিল। আমি তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করিলাম, এ রক্ত মাখা অস্ত্র কোন কষ্টের কারণে ফিরিতেছেন? খবর ভালো তো না কোনো বিপদ হইল? তিনি বলিতে লাগিলেন, যদি তুমি কসম না দিতে তবে আমি বলিতাম না। হ্যাঁ, আমি এই জন্যই কাঁদিতেছি যে আমার উপর আল্লাহ তাআলার যে হক ছিল আমি উহা আদায় করি নাই। আমি জিজ্ঞাসা করিলাম, রক্ত মাখা অস্ত্র কেন? বলিতে লাগিলেন, এই ভয়ে যে আমার এই কান্না অগ্রাহ্য ও মিথ্যা মুনাফিকি না হইয়া যায়। বর্ণনাকারী বলেন, যখন তাহার ইন্তেকাল হইল আমি তাহাকে স্বপ্নে দেখিলাম। তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার সহিত কীরূপ ব্যবহার করা হইয়াছে? তিনি বলিলেন, আমাকে ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার চোখের পানির কি হইয়াছে? তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে তাহার নিকট ডাকিয়া বলিলেন, তোমার চোখের এই পানি কি জন্য ছিল? আমি আরজ করিলাম, আমার এই বিষয়ে দুঃখ ছিল যে আপনার হক যাহা আমার উপর করণীয় ছিল আমি উহা আদায় করিতে পারি নাই। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, রক্ত কেন? আমি আরজ করিলাম, এই ভয়ে যে আমার এই কান্না যেন মিথ্যা ও অগ্রাহ্য না হইয়া যায়। এরশাদ হইল, শেষ পর্যন্ত তুমি এই সব কিছুর দ্বারা কি চাইতেছিলে? আমি এই ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, তোমার কেরামান কাতিবিন ফেরেশতাগণ ৪০ বছর যাবৎ তোমার এমন আমলনামা আনিতেছে যে উহাতে কোনো গুনাহ লিখিতে থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ বলেন, আমি একটি গির্জার নিকট দিয়া যাইতেছিলাম। সেখানে একজন রাহের দুনিয়া থেকে বুজুর্গ তাকিতেন। আমি তাকে রাহেব বলিয়া ডাকিলাম, তিনি কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার ডাকিলাম, এবারও উত্তর দিলেন না। অথবা তৃতীয়বার যখন তাহাকে ডাকিলাম তখন তিনি আমার দিকে ফিরিলেন এবং বলিতে লাগিলেন, আমি রাহেব নই। রাহেব ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহার মহত্বের কারণে তাহাকে সম্মান করে, তাহার দেওয়া বালা মুসিবতের উপর সবর করে, অথবা তাহার তকদিরের ফয়সালার উপর রাজি থাকে, তাহার নিয়ামত সময়ের শুকর আদায় করে, তাহার শ্রেষ্ঠত্বের সামনে বিনয়ের সহিত থাকে, তাহার ইজ্জতের মোকাবেলায় নিজেকে অপদস্থ রাখে, তাহার পরিপূর্ণ কুদরতের অনুগত হইয়া চলে, তাহার প্রভাবের কারণে অনুনয় প্রকাশ করে, সবসময় তাহার হিসাব ও তাহার আযাবের চিন্তায় চিন্তিত থাকে, দিনে রোজা রাখে, রাত্রে জাগ্রত থাকে, জাহান্নামের ভয় এবং হাসরের ময়দানের জিজ্ঞাসাবাদের চিন্তা তাহার নিদ্রা উড়াইয়া দিয়াছে, যাহার মধ্যে এই বিষয়গুলি রয়েছে, সে রাহেব। আমি তো একটি পাগলা কুকুর, এই জন্য এখানে বসে গিয়াছি যাহাতে কাউকে কামড় না দেই। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ইহার কারণ কি যে লোকেরা আল্লাহ তাআলার বরত্ব জানা সত্ত্বেও তাহার সেই সম্পর্ক ছিন্ন করে রাখিয়াছে? তিনি বলেন, শুধু দুনিয়ার মহাব্বত এবং উহার চাকচিক্য তাহাদের সম্পর্ক ছিন্ন করে রেখেছে। দুনিয়া গুনাহের গড়। বুদ্ধিমান ও জ্ঞান ওই ব্যক্তি যে ইহাকে নিজের অন্তর হইতে দূরে নিক্ষেপ করে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হইয়া যায় এবং এমন কাজ অবলম্বন করে যা আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। কোনো দিন বলিতেন, আজকের রাত্র রুকু করিবার জন্য, অথবা সারা রাত্র রুকুর মধ্যে কাটাই দিতেন। কখনো বলিতেন, আজকের রাত্র সেজদা করিবার জন্য, অথবা সারা রাত্রে সেজদার মধ্যে কাটাই দিতেন। সুবহানাল্লাহ। উতবা নামক গোলাম যখন তওবা করিলেন,
তখন খানাপিনার কখনোই পরোয়া করিতেন না। তাহার মা একবার তাহাকে বলিলেন, নিজের নফসের উপর দয়া করো, কিছু আরামও করিয়া লও। তিনি বলিতে লাগিলেন, নফসের উপর দয়া করার জন্যই তো এই সব কিছু করিতেছি। অল্প কিছুদিনের কষ্ট, তারপর চিরস্থায়ী আরাম করিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর কথা। ওয়াইস করে রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন যে এক রাত্র সারা রাত্র উকু কাটাই দিতেন, আরেক রাত্র সারা রাত সেজদায় কাটাই দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তাদেরকে অনুসরণ করার, আমল করার, বোঝার, তাদের অনুসরণ হয়ে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।